আসসালামু আলাইকুম। আজকে একটা হাদিস বলবো। একবার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, অমুক ব্যক্তি তো খুব ভালো, দানশীল, দয়ালু, তবে মুসলমান নয়, সে কি জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কারণ সে আল্লাহর সাথে শিরিক করেছে। ইসলাম মতো অবস্থান: মুসলমান পাপী হলো ঈমান নিয়ে মারা গেলে শাস্তির পর জান্নাতে যাবে। অমুসলিম যে ইসলাম অস্বীকার করে মারা গেছে চিরকাল জাহান্নামে থাকবে। যাদের কাছে সত্য বার্তা পৌঁছয়নি তাদের ব্যাপারে চূড়ান্ত বিচার আল্লাহ করবেন। ইসলামের সবচেয়ে বড় মূলনীতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। যারা এই কথা বিশ্বাস করে এবং আল্লাহর নির্দেশ মতো জীবনযাপন করে তারা জান্নাতের অধিকারী হয়। সৎ কাজ জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট নয় যদি ঈমান না থাকে। অনেকে বলে, সে তো ভালো মানুষ, কাউকে কষ্ট দেয় না, দান করে, কেন সে জান্নাতে যাবে না? ইসলাম বলে, যারা কুফর করছে অর্থাৎ ঈমান আনেননি তাদের কাজগুলো মরুভূমিতে ধুলার মতো হবে, যা বাতাস উড়িয়ে নিয়ে যাবে। যারা সত্য জানার সুযোগ পায়নি: হিন্দুদের অনেকে হয়তো ইসলামের মূল বার্তা জানে না, তারা শুধু শুনেছে মুসলমানরা নামাজ পড়ে, গরু খায়, মসজিদে যায় ইত্যাদি, কিন্তু ইসলামের আসল আকীদা বিশ্বাস কি তা জানে না। কোরআনে বলা হয়েছে, আমি কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে একজন বার্তাবাহক পাঠানো হয়।